بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت পড়েন দরুদ হইয়া নবীজির দেওয়ানা মহব্বতে পড়েন দরুদ হইয়া নবীজির দেওয়ানা ভাগ্যে থাকলে যাইতে পারো ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ পীরে কামেলে মুকাম্মেল হযরত শাহ সুফি আলহাজ কুতুবুল আফতাব কুতুবুল ইরশাদ দাদা হুজুর কিবলা ফামদাউকি রাহমাতুল্লাহ আলাইহি ও পীরে কামেলে মুকাম্মেল হযরত শাহ সুফি মুজাদ্দিদে জামান হুজুর কিবলা ফামদাউকি রাহমাতুল্লাহ আলাইহি দয়ের ইসালে সওয়াব এবং দক্ষিণ সাঙ্গর দক্ষিণ পাড়া পুকুরপাড়হাটি মুরব্বিয়ান ও যুবকদের উদ্যোগে 11তম সুন্নি মহাসম্মেলন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি মঈনুদ্দিন চিশতি সাহেব খতিব বাইতুন নূর জামে মসজিদ দক্ষিণ পাড়া পুকুরপাড়হাটি আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মারাজ মিয়া চৌধুরী সাহেব দক্ষিণ সাঙ্গর জনাব মোহাম্মদ জিলু মিয়া চৌধুরী সাহেব দক্ষিণ সাঙ্গর কিছুক্ষণ আগে অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে চমৎকার কথা বলে গেছেন হযরত মাওলানা মুফতি কারি জয়নাল আবদিন ফারুকী সাহেব সহ বিভিন্ন দিক থেকে আগত ওলামায়ে কেরামগণ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার আশিক রাসূল তরিকতপন্থী বৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততময় সময় রেখে পবিত্র ইসালে সওয়াব মাহফিল আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বসে আছেন, মাহফিল একের পরে উলামায়ে কেরামগণ আসতেছেন, তারা তাদের ওয়াজ নসিহত করে চলে যাচ্ছে, আপনারা ঠিকই বসে আছেন।
আজকে কয়েকদিন ধরে এত ঠান্ডা যেটা বলা বাহুল্য, অধিকাংশ মাহফিলগুলা সংকুচিত হয়ে আসছে এই শীতে। গতকালকে আমি গেছিলাম মিরপুর বাহুবল, এই জায়গায় যখন গেলাম এত ঠান্ডা, গত বছর যেমন লোক ছিল এর চেয়ে অনেকটা লোক কমে গেছে। আমি বললাম কারণ কি হুজুর? ঠান্ডার যন্ত্রণা, মানুষ ঘর থেকে বের হইতে পারে না। তারপর আপনারা দীর্ঘ সময় অসংখ্য লোক বসে আছেন, আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে। আমি আপনাদেরকে দীর্ঘায়িত করব না, কারণ আমি এসেই যখন চতুর্দিকে তাকালাম দেখলাম প্যান্ডেল থেকে টপ টপ করে কুয়াশা পানি পড়তেছে, তারপর আপনারা বসে আছেন। হয়তোবা এই বসাটাই পরকালে আমাদের নাজাতের উসিলা হইতে পারে। আমি আপনাদেরকে এই শীতের মধ্যে দীর্ঘ সময় কথা বলবো না, কয়েকটা নসিহতমূলক কথা বলেই মাহফিলের দোয়ার মাধ্যমে সমাপ্তির দিকে চলে যাব, আপনাদের ধৈর্যের ভাত যাতে না ভাঙে। আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, আমি কোনো পেশাদার ওয়াজিও না, ওয়াজ করে মন ভরানোর মতো ওই ধরনের যোগ্যতা আমার নাই। আমি দরবারে মানুষ, আমার কাজ হচ্ছে তরিকতের তালিম দেওয়া। তালিম দেওয়ার যুদ্ধে এটি হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ফাঁকে ফাঁকে কিছু কথাবার্তা বলি নসিহতমূলক। ওয়াজ করে গেছেন ফারুকী সাহেব চমৎকার সুরলিত কণ্ঠে। এই যে মাহফিল শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর কথাগুলো বলে গেছে। ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব শেষ করে গেছে, এখন দায়িত্ব রক্ষা করার পালা আপনি আমার। কারণ উলামায়ে কেরামদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর কথাগুলো বলা, আমরা যারা আমাম আছি আমাদের দায়িত্ব হচ্ছে এইগুলা মেনে চলা, ঠিক কি না? কিন্তু আমরা এই কথাগুলা বাড়ি পর্যন্ত নিতে পারি না। আমরা মাহফিলের কথা মাহফিলে মাটির মধ্যে রেখে বাড়ি যাই। যদি কথাগুলো আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারতাম, আমাদের সমাজটা হয়ে যেত একটা সোনালী সমাজ, ঠিক কি না? আজকে দেখুন আমাদের সমাজের মধ্যে কি ধরনের অনিসলামী কাজ, শরীয়ত বর্হিত কাজ চলতেছে, ন্যূনতম আমাদের ভয় অন্তর কেঁপে ওঠে না। এই মাহফিলগুলোর মাধ্যমে একটা বিষয়ের পরিবর্তন আসছে, যেটা আমাদের চোখে পড়ে। আমরা যখন 30-35 বছর আগের কথা বলতেছি, 30-35 বছর আগে মানুষ অবসর সময়ের মধ্যে এই সময়টায় যাত্রাপালা, গানের আসর, সার্কাস, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজের মধ্যে ছিল। যারা মুরব্বী আছেন তারা জানেন, শিল্পী এনে এনে পালা গান গাওয়াইত। কিন্তু আল্লাহর মর্জি এই মাহফিলগুলোর বাড়ার কারণে এইগুলো এখন বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? এটা আমাদের একটা সামাজিক একটা চমৎকার পরিবর্তন আসছে মাহফিলের মাধ্যমে। কিন্তু এই মাহফিলের মাধ্যমে আমাদের ব্যক্তি পর্যায়ের যে পরিবর্তনটা আসা দরকার, এগুলো হচ্ছে না। যেমন আমরা মাহফিলের মাধ্যমে নামাজি হওয়ার কথা, নামাজ পড়ি না। মাহফিলের মাধ্যমে হালাল খাওয়ার কথা, হালাল খাই না। মাহফিলের মাধ্যমে আল্লাহর অপছন্দের কাজ থেকে দূরে থাকার কথা, কিন্তু গতিমান জীবনের মধ্যে আল্লাহর অপছন্দের কাজগুলো আমার মধ্যে হচ্ছে। মাহফিলের মাধ্যমে আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ আমাদের মধ্যে থাকার কথা, কিন্তু আল্লাহর হাবিবের অপছন্দের কাজগুলো আমরা করি। এই যে ব্যক্তি পর্যায়ে আমাদের পরিবর্তন আসতেছে না, এই জন্য সামনে কিন্তু আমাদের জন্য খুব ভয়াবহ। আমি গতকালকে বাহুবল মাহফিলে বলছিলাম, বাহুবলের মাহফিলটা কিন্তু আজকে ছিল, আজকে কিন্তু আপনাদের ডেটে একটু সমস্যা হয়ে গেছিল। ওরা পোস্টার করার পরেও তারপরে মাহফিলটা চেঞ্জ হয়েছে। আমি বলছি যে না,
আমার যেতে হবে, এরা একটু ভুল ক্রমে তারিখটা একটু পরিবর্তন হয়ে গেছে। তারা অত্যন্ত সম্মান দেখাইছেন, কিন্তু সম্মান দেখাইতে গিয়ে আরেকটা প্রবলেম হয়েছে। গতকালকে আবার পাশাপাশি একটা তাফসিরুল কোরআন কমি অঙ্গনে হয়েছে, বিশাল বড়। মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসছিলেন, বললেন যে হুজুর আমরা এই জন্য একদিন আগাইছিলাম, কিন্তু দুইটা মাহফিল একসাথে পড়াতে আমরা এই মাহফিলে বসে আত্মতৃপ্তি পাই নাই। তাই বলছি কি করব, দেখেন আমারে এমন ভাবে আমার দক্ষিণ সাগরে মানুষেরা ধরছেন, আমি তাদেরকে না বলার কোনো সাহস পাই না। আপনাদের করে একটু বুঝাইতে পারো, কিন্তু ওনারা বুঝবে না, এতটাই আন্তরিকতা ভালোবাসা। যাই হোক, আমি গতকালকে বাহুবল বলছিলাম যে আমার উপর ভয় হয় এই সময়টা আর বেশি দূরে নয়, খুব কাছাকাছি। এমন একটা সময় আসবে, মাহফিল থাকবে, প্যান্ডেল থাকবে, মাইক থাকবে, বক্তা আসবে, কিন্তু শ্রোতা হবে না। শ্রোতার সংখ্যা খুব দ্রুত গতিতে কমে যাবে, কারণ মানুষ যখন দেখবে যে এই মাহফিলগুলোর মাধ্যমে আমার ব্যক্তি জীবনের কোনো পরিবর্তন নাই, আমি মাহফিল আইসা রাত জেগে আমার লাভটা কি, তখন আস্তে ধীরে এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। আমার কেন জানি 10-15 বছর পরে এই ধরনের একটা অনুভূতি আমার হইতেছে, কারণ বর্তমান এই মাহফিলের প্রতিক্রিয়ার দিকে আমার থাকে বড় ভয় হইতেছে। অথবা এমন একটা সময় আসবে, এখন যেভাবে মাহফিল পড়লে আপনারা বিভিন্ন মানুষের কাছে সহযোগিতার জন্য যান, তারা যেভাবে হাত মুঠ কইরা বইরা দেয়, এমন একটা সময় আসবে মাহফিলের হাদিয়া দেওয়া বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত গবেষণার কারণ। যেই কাজের মধ্যে মানুষের বেনিফিট নাই, এই কাজের প্রতি মানুষের আকর্ষণ থাকে। তো বেনিফিটটা হচ্ছে এই যে আমাদের মাহফিলগুলো হচ্ছে, কই আমার সমাজের তো পরিবর্তন নাই। আজকে দেখুন, আমরা নামে মাত্র মুসলমান, একজন মুসলমানের যেই ধরনের নৈতিক চরিত্র থাকা দরকার, এগুলো আমাদের মধ্যে নাই। এই আমাদের চরিত্রগুলা নিয়ে নিছে কাফের মুশরিকরা, আর তাদের চরিত্রগুলা এসে পড়ছে আমাদের কাছে। আমরা ধ্বংস হইতেছি, কিন্তু আমাদের আদর্শ নিয়ে তারা জাগতিক ভাবে তাদের জীবন যাত্রা খুব সহজ হইতেছে, ঠিকই না? আজকে দেখেন, দেখবেন যে সব এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভাইরা খুব বেশি, হিন্দু ব্যবসায়ী বাজারের মধ্যে বেশি, বড় বড় বাজার দেখবেন মুসলমানরা হিন্দুদের কাছে টাকা জমা রাখে। এর কারণ হিন্দু সম্প্রদায়ের আমার টাকাটা নিয়ে এসে গাদ্দারি করবে না, যখন দেব তখন আমার দিয়ে দিবে। কিন্তু যদি কোনো মুসলমানের কাছে টাকা জমা দেয়, আল্লাহর রহমতে 5 বছরের ভিতরে টাকা আদায় হয় না। এর কারণটা হচ্ছে আমরা আমাদের আদর্শ থেকে সরে গেছি। আজকে দেখা যায় ইউরোপ আমেরিকার দিকে তাকা, তাদের দেশের মধ্যে কোনো ক্রাইম নাই, তাদের দেশের মধ্যে অফিসের মধ্যে কোনো টাকার বিনিময়ে অন্যায় কাজ হয় না। অন্যায় ভাবে মানুষ ক্ষমতার দাপটে নিরীহ মানুষদেরকে জেল জুলুম খাটায় না, তারা ন্যায় নীতির উপরে চলে। হয়তোবা আপনাদের গ্রামের মধ্যেও অনেক বিভিন্ন ইউরোপে, বিভিন্ন আমেরিকার বিভিন্ন প্রদেশের মধ্যে আছে, ইতালি ফ্রান্সের মধ্যে আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের জীবনযাত্রা কেমন। আজকে আমরা একটা চেয়ারম্যান অফিসের মধ্যে একটা জন্ম নিবন্ধন আনতে গেলে আমরা ঘুষ দেওয়ার লাগে। আপনি কোথায় গেছেন? আপনি একটা মন্ত্রণালয়ে কাজ করবেন, যদি টাকা না দেন ফাইল শুধু নিচে যায়, উপরে উঠে না, নিচে যায়। কারণ দেখুন, এই যে অন্যায় কাজগুলা এগুলো আমাদের না। আমাদের নবীর আদর্শ হচ্ছে সততা, আমার নবীর আদর্শ হচ্ছে জুলুম থেকে দূরে থাকা, আমাদের নবীর আদর্শ হচ্ছে অন্যায় থেকে দূরে থাকা। এইগুলো আমাদের কাছে বড় করছে। এই জন্য আমি বলি বড় কঠিন, বড় কঠিন। এই জন্য আল্লাহর দাসত্ব গোলামিটা একটু করেন, যদি আপনার সময়টারে কাজে লাগাইতে চান। দেখেন, জীবনের বেশ একটা সময় আমাদের কাছ থেকে চলে গেছে, জীবনের বেশ একটা সময় গেছে, আর অল্প বাকি কিছুদিন আছে। এই সময়টারে কাজে লাগান, আল্লাহর দাসত্ব গোলামি করেন। এই দুনিয়া আমাদের আসল স্থায়ী নিবাস নয়। 60 বছর, 70 বছর, 100 বছরের জিন্দেগি, যে সময়টা আমি পরকালে থাকবো অনন্তকাল, এর জন্য কিছু সাজান।
আজকে দেখেন আপনি অনেক বিদেশিরা আছেন, তারা তাদের পরিবার পরিজন সুখে শান্তি থাকার জন্য 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টার পরে আরো 4 ঘন্টা ওভারটাইম করে। দেখেন তাদের জীবনযাত্রা সহজ হওয়ার জন্য। আজকে দেখা যায়, এই ফ্যান্ডেলের বাইরে কে কথা বলতেছো, বন্ধ করো। ফ্যান্ডেলের বাইরে এত কথা কেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা না লাগবে না। وعلى آل سيدنا مولانا। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলি, এই সময়টা কাজে লাগানো দরকার। দেখেন খুব দাপটের সহিত আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, উনি কিন্তু সারাটা অনন্তকালে এই বাংলাদেশের এই পৃথিবীতে থাকেন নাই। উনি একটা নির্দিষ্ট সময়ের পরে উনি কিন্তু মূল বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আজকে মূল বাড়িটা আপনার সাজানো হয়েছে কিনা একটু তালাশ করেন, যেই জায়গাটার মধ্যে আপনি অনন্তকাল থাকবেন। আজকে দেখেন আপনি আপনার জীবনটারে সুন্দর করার জন্য 8 ঘন্টা ডিউটি করেন, কোম্পানি চাকরি করেন, স্কুল মাদ্রাসায় কলেজ কিন্ডারগার্টেন বিভিন্ন দোকানের মধ্যে চাকরি করেন। আজকে দেখা গেছে আপনি কৃষি কাজের মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা আপনি ডিউটি করেন। কেন? দুনিয়াটাকে সাজানোর জন্য। কিন্তু দেখেন পরকাল সাজাইতে হইলে 8 ঘন্টা ডিউটি লাগে না, 10 ঘন্টাও লাগে না, 12 ঘন্টাও লাগে না। আপনি পরকাল সাজানোর জন্য আপনি যদি 3 থেকে 3.5 ঘন্টা আল্লাহর দাসত্ব গোলামি করেন, এই দাসত্ব গোলামির বিনিময়ে পরকালটা আপনার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো নামাজটা পড়েন। আজকে অনেক মাহফিলে যায়, এখন মাহফিলে যাওয়ার প্রতি আগ্রহ কমে যাইতেছে। কারণ এই যে মাহফিল আমরা চিল্লাচিল্লি করি, কই মানুষ তো যেমন বেনামাজি এমনই হয়ে রয়েছে। এই জন্য আমি আল্লাহর আজকে দেখেন একটা ওয়াক্তে, আমি প্রায়শই বলি একটা ওয়াক্তে নামাজের একটু পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে। জুমার নামাজে মসজিদ বলে, বারান্দা বলে, বাহিরেও বসে, কিন্তু জুমার ওয়াক্তটা চইলা গেলে বাকি ওয়াক্তের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা মুসলমান, আজান হয়েছে দৌড়ে মসজিদে যেতাম, এটা আমাদের মুসলমানের নৈতিক বৈশিষ্ট্য, কিন্তু আমরা এগুলোতে সরে গেছি। আর এগুলা থেকে সরে গেছি বিদায় আল্লাহর রহমত বরকত আমাদের কাছ থেকে উঠাই নিতেছে। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, আল্লাহর দাসত্ব গোলামিটা করে যত কাজে থাকেন। আপনি ব্যবসায়ী আছেন, আপনার নামাজ মসজিদে যাওয়ার সময় নাই, এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটা নামাজি বিছানা আপনি রাখেন, আজান হয়ে গেছে সব বন্ধ, আপনি নামাজি বিছানাটা মেলায় আপনি আল্লাহ আকবরের নামাজে দাঁড়ায় যান। এই 15 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি নামাজ পড়েন, এই 10 মিনিটের নামাজ পড়ার কারণে যদি কাস্টমার ফিরা যায়, আপনি ধৈর্য ধরেন, যে কাস্টমার ফিরা গেছে এর চেয়ে কোটি কোটি গুণ আল্লাহর রহমত আপনাকে বাড়িয়ে দিবে। নামাজটা পড়ুন। আপনি জমিতে কাজ করেন, বাবা একটা গামছার সাথে করে নিয়ে নেন, আপনি উজুটা কইরা নদীতে উজুটা কইরা ডিপের মধ্যে উজুটা কইরা আপনি খেতের লাইনের মধ্যে নামাজ পড়েন। ও মিয়া, আপনি 3 তলা ঘরের মধ্যে নামাজ পড়ুন, এসি রুমের মধ্যে নামাজ পড়ুন, এবং আপনার তুষকের মধ্যে নামাজি বিছনা দিয়ে নামাজ পড়েন, সওয়াব। খেতের লাইলে গামছা বিছাইয়া নামাজ পড়া সওয়াব এক নয়। সুবহানাল্লাহ, বহু গুণ আল্লাহ পাক না বলার নিয়ত বাড়াই দেয়। এই জন্য নামাজটা পড়বেন। আল্লাহ বলে, আমার কাছে অনেকে বলে যে হুজুর আমার অভাবে আছে, একটু দোয়া করুন। আমি কই আপনি তার জন্য নামাজ পড়েন। হুজুর আমি বিদেশে যেতে পারতাছি না, খালি টাকা দিছি দালালে, খালি ঘুরায়। হবে না, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কও। আর তুমি সেজদা দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়ো, দেখবা তাহাজ্জুদ নামাজের চোখের পানি আল্লাহ তোমার ফিরাই দিত না। সুবহানাল্লাহ।
হুজুর আমি রুকসু তাহাজ্জুদ নামাজ পড়ো, হুজুর আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না, বইয়া পড়ো, হুজুর আমি বইও পড়তে পারি না, শুয়ে শুয়ে পড়ো, হুজুর শুয়ে শুয়ে হাত বাড়াইতেন না, একটা হাত প্যারালাইজড হয়ে গেছে, একটা পা প্যারালাইজড হয়ে গেছে, তুমি ইশারায় ইশারায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ। দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে একজন সাহাবী গিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, আমার ঘরে খাবার নাই, আমি আমার পরিবারের মুখের মধ্যে খাবার তুলে দিতে পারি না, তৌফিকটাও নাই, আপনি আমার জন্য একটু আমল দিয়ে দেন। আমার নবীজি বলেন, যাও তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আল্লাহ তোমারে রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। লোকটা রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছে, পরে ডাইনে বামে তাকায় না, কোনো ব্যবস্থা হইতেছে না। তবে লোকটা একটা বিশ্বাস আছে, আমার নবীজি যেহেতু বলছে নামাজের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হইব, এটা ওই পর্যন্ত নিশ্চিত, এটা হইতেছে না, হয়তো বা আমার মধ্যে কোনো দুর্বলতা আছে, আমার দুর্বলতার কারণে আমার কাছে আইতেছে না, কিন্তু অবশ্যই আসবে, আমার নবী বলে দিয়েছেন। এরপরে আরো 2 রাকাত পড়লো, এরপরে কোনো সিগন্যাল নাই, এরপর আরো 2 রাকাত পড়লো, এরপরে সিগন্যাল নাই, আরো 2 রাকাত, যখন 8 রাকাতের মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানো নামাজের মধ্যে দেখে তার ঘরের কোণার মধ্যে কি যেন একটা আওয়াজ হচ্ছে। নামাজ শেষ করে এই আওয়াজটা খুঁজতেছে, খুঁজতে 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 দেখে তার ঘরের কোণার মধ্যে একটা পুরাতন জাতা আছে। আগের যুগের মানুষের মধ্যে ওলার মেশিন আছে না, যে ধান চাইরা দিল চাল হইয়া বাইরে গেল গা, গম চাইরা দিল আটা হইয়া বাইরে গেল গা, চাল চাইরা দিল আপনার ওই চাউলের গুঁড়া বের হয়ে গেল, এমন সিস্টেম ছিল না। তখন ছিল কি, জাতা, 2টা চাকরির মধ্যে একটা গোল আছে, এখানে গম চাল গুঁড়াইতো আর আটা হইয়া বাইরিত। তখন তো ওই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। তার একটা পুরাতন জাতা আছে, জাতা আছে, গিয়ে দেখি জাতাটা অটোমেটিক ঘুরতেছে, সে অবাক, দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে, এটার মধ্যে কোনো কাজ করার সুযোগ নাই, আচরণ ঘুরে কিভাবে। তখন নিচে তাকাই দেখতেছে অটোমেটিক ঘুরতেছে আর নিচে দাঁড়া পড়তেছে। সুবহানাল্লাহ। লোকটা বলল যে আমার ঘরের মধ্যে যত সংরক্ষণ করার মতো ডেকসি, ডাম, বস্তা যা আছে সব পড়ছে, বইরা আর আটা রাখার জায়গা নাই। তখন মনে মনে ভাবলাম যে এতগুলো আটা আসলো কোথা থেকে আসলো। আমি একটু ধরলাম, ধরে দেখি এটা বন্ধ হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে আমার তো আর কোনো প্রয়োজন নাই, যতটুকু দরকার অতিরিক্ত হয়ে গেছে, হয়েছে না শুধু বহু গুণে হয়েছে, যে নিয়ামতটা রাখার মতো আমার কোনো জায়গা নাই। তখন এই আনন্দে সকালবেলা আমার নবীজির দরবারে গেলেন, গেছে পরে নবীজি মুস্কি হেসে দিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি রিজিকের ব্যবস্থা হয়েছে? তখন সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাতের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। কিভাবে? নবীজি জানতে চাইলে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা নামাজে দাঁড়াইলাম 2 রাকাত, আমার কোনো সিগন্যাল নাই, এরপরে 2 রাকাত, এরপরে সিগন্যাল নাই, এরপরে 2 রাকাত, তারপরে সিগন্যাল নাই, 8 রাকাতের সময় আমি দেখি আমার ঘরের কোণে যেন কি একটা শব্দ হচ্ছে। নামাজ শেষ করে আমি খুঁজতে থাকলাম, খুঁজাখুঁজি করতে করতে দেখলাম ঘরের কোণায় একটা আমার পুরাতন ছাতা আছে, যেটা ব্যবহার হয় না, দীর্ঘদিন যাবত কোণার মধ্যে পইরা ময়লা আচ্ছন্ন হয়ে রয়েছে। তখন দেখলাম এটা অটোমেটিক ঘুরতেছে, দেখলাম নিচে দিয়ে আটা পড়তেছে। আমার সংরক্ষণ করার মতো যা ছিল সবকিছু সংরক্ষণ করছি, আর কোনো জায়গা নাই। তখন এটা ধরে দেখলাম কোথা থেকে এতগুলো আটা আসলো। আমার নবীজি বলেন যে, উম্মত, তুমি যদি এটা না ধরতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জাতা দিয়া কুদরতি আটা বের করতে। সুবহানাল্লাহ। দেখেন নামাজের মাধ্যমে আল্লাহ কিভাবে রিজিকের ব্যবস্থা করছে। এই জন্য আমি আল্লাহর রাসূল নামাজটা ছাইরি না, আল্লাহর ওয়াস্তে বলি নামাজটা ছাইরি না। তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন, প্রয়োজনে মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়া আপনি ওই ফজরের 20 মিনিট আগে উঠবেন, উঠিয়া এরপরে আপনি তাহাজ্জুদ নামাজটা পড়িয়া এরপরে ফজরের নামাজটা পড়ে একটু ঘুমাইতে। তবে হাদিস শরীফে আসছে ফজরের আবহাওয়াটা শরীরের জন্য ভালো। এই ফজরের আবহাওয়াটা না লাগায় যদি কোন লোক এই সকালবেলা ঘুমাইলে তার দরিদ্রতা চলে আসে,
তাদের মধ্যে দরিদ্রতা আইসা পড়ে, রহমত বরকত কমে যায়। তবে আমি যেটা করি, আমি যেটা চিন্তা করি, ফজর নামাজটা পড়া সূর্য উঠা কিছুক্ষণ সময় পর্যন্ত একটু জেগে থেকে তারপরে মনে চাইলে ঘুমাইবে, ঘুমানোর চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো তাহাজ্জুদ নামাজের অভ্যাসটা করুন, দেখবেন কিচ্ছু থাকবে না। নামাজ কেমনে পড়বেন? সেজদাত গিয়া আপনি 3 বার সুবহানাল্লাহ আলা কইয়া এরপরে যা দরকার ইশাজত করবে, আল্লাহ বিদেশ যাইতাম, দালালে ঝামেলা করতেছে, টিকিট দিব করে, এরপরে দেয় না, আল্লাহ তুমি তার একটু হেদায়েত করো, একটা বুঝ দেও, যদি না হয় টেকালাইন ফিরাইবের ব্যবস্থা করে দাও। এটা হয়ে যদি আপনি খানতে পারেন, দেখবেন আল্লাহ আপনারে এই বিপদ থেকে দ্রুত গতিতে উদ্ধার করে দেবে। আপনি মুসিবতের মধ্যে আছেন, পারিবারিক অশান্তির মধ্যে আছে, সাজদা দেন। আপনি রূপ সুখ ছাড়েন না, সাজদা আল্লাহর কাছে কাঁদেন। তাহাজ্জুদ নামাজটা আল্লাহর কাছে বহু গুরুত্বপূর্ণ। এই জন্য এইগুলা করার চেষ্টা করবেন, বেশি বেশি ইবাদত করবেন। সময়টা পাইলে মাগরিবের নামাজটা পড়ে যদি সুযোগ থাকে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়েন, এবং সূর্য ওঠার সাথে সাথে এশাকের নামাজটা পড়েন যদি সুযোগ থাকে। আপনি ইবাদত বন্দেগি করেন, করলে দেখবেন দুনিয়াও সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। এই দুনিয়ার পেছনে দৌড়াইয়া টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছু তৈরি হইতে পারে, কিন্তু যা তৈরি হইব এইটা কিন্তু আপনার সাথে খবরও যাইতে হবে। খবর যেতে যেখানে যেটা আছে এখানেই থাকবো। দেখবেন আপনি গেছেন গিয়া, আপনি 10 কানি জমি, এই 10 কানি জমি আপনি জীবিত আস্তান বেলা কইছে ওইটা রহিম মিয়ার জমি। যখন মারা গেছে আপনি 5 ফুলা, তখন এই 5 ফুলায় যখন 2 খানি ঘুরে 5টা ভাগ করে লাইছে, এই ভাগের পরে কিনা রহিম আলীর জমি হয়? রহিম আলীর আর জমি থাকে না। এই জমির যে বর্তমান মালিক সে ওই এই জমির নামকরণে মালিক হয়ে যায়, ঠিকই না? আজকে এমন লোক আছেন, আজকে আপনার বাপ দাদা আপনার পরপুরুষেরা আপনাদেরকে সম্পদ দিয়ে গেছে। আমি যদি হই অমিয়া তোমার 5 সিঁড়ির আগে, 5টা প্রজন্মের আগে তোমার পূর্বপুরুষের নাম কি ছিল আপনারা কেউ জানতেন, কিন্তু এদের ধারাবাহিকভাবে সম্পদ ভোগ করতেছে। এরা বংশের নামকরণে আপনি বংশধর হিসেবে সমাজের মধ্যে প্রচার করতেছে, কিন্তু তারা জানেন না। এক সময় দেখবেন আপনিও যা কিছু তৈরি হয়ে গেছে, আপনার 5 সিঁড়ির পরে আপনার আওলাদরা আপনারা মনে রাখবেন। দুনিয়াটা বড় স্বার্থপর। এটা খাসটি হচ্ছে এখানে আপনার কাছ থেকে আদায় করা শেষ, তার কাম শেষ, তো সুন্নতে আপনার খবর ফেলাই দেয়। ও মিয়া, এই কারণে নবীজি কইছে জিহাদ 2 প্রকার, জিহাদে আকবার, জিহাদে আসগার। জিহাদে আকবার সবচেয়ে বড় জিহাদটি হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ। এই জন্যই আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, অন্তরটারে পরিশুদ্ধ করেন। অন্তর পরিশুদ্ধ না করলে আপনি অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারতেন না। আপনি যত বড় পাঞ্জাবি লাগান, যত সুন্দর টুপি লাগান, যত দামি দামি আতর পারফিউম শরীরের মধ্যে লাগান, যত লম্বা পাগড়ি মাথার মধ্যে দিয়ে, আপনার অন্তরটা যদি পবিত্র না হয় আপনি অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবেন, অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবেন না। আমি অনেক লোক দেখছি এলমে তাসাউফকে বিশ্বাস করে না, তরিকার সাধনাকে বিশ্বাস করে না। সৌদি আরব থেকে আসে, আয়সা ও মাথার মধ্যে একটা লাল রুমাল লাগায়, লম্বা পাঞ্জাবি পরে কয় ফিরে কাছে যাওয়ার দরকার নাই, তরিকা বলতে কিচ্ছু নাই, নামাজ রোজা হজ যাকাত আদায় কর, তোর মা বাপই তোর সবচেয়ে বড় পীর, এইগুলা দরকার নাই। এইগুলো হলো শিরকি মতবাদ। ওই সকল আমি ভাইদেরকে বলবো আপনারা নিজেরই দেখবেন, এদের গতিমান জীবনটারে একটু তালাশ করে দেখবেন। লোকটার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, লোকটার শরীরের মধ্যে মাথার মধ্যে টুপি আছে, লোকটা মাথার মধ্যে পাগড়িও আছে, মেসওয়াকও করে, দাড়িও আছে, কিন্তু এই লোকটা যদি তার স্বার্থজনিত কারণে কেউর সাথে একটু দ্বন্দ্ব লাগে, তখন বোঝা যায় তার মুখ দিয়ে কথা মিছা কথা। আহা, ওই টাইম যদি কেতের খাস কাটে, দেখা যায় কুদল দা কুবাইতে কুবাইতে আরেক বেটা কেতু গিয়া ঢুকে, আরেক বেটা কেতু গিয়া ঢুকে। এর কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আর অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তৈরি হবে না, এই লোকটা অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবে না, ঠিকই না? এই জন্য অন্তর পরিশুদ্ধ করেন। আর অন্তর পরিশুদ্ধ করতে হইলে আল্লাহ ওয়ালাদের সহবত চাইতে হইবে, আল্লাহ ওয়ালাদের সহবত চাইতে হইবে, তরিকতের সাধনা করণ লাগবে।
আপনি তরিকতে ওজিফাটা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করার লাগবে, জিকির ছাড়া সকাল সন্ধ্যার জিকির ছাড়া আপনার অন্তর পবিত্র হইতো না। আর অন্তর পবিত্র না হইলে অন্যায় কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন না। আজকে দেখেন আপনার অন্তরটা অসুস্থ হয়ে গেছে, আমরা রোগে আচ্ছন্ন হয়ে গেছে আমাদের অন্তর। যে কারণে নামাজ পড়লে মজা লাগে না, যে কারণে আল্লাহর আইন মানতে গিয়া মনের মধ্যে উৎসাহ জাগে না, নবীর সুন্নত গুলা মানতে গিয়া মনের মধ্যে টান তৈরি হয় না, মানুষের সাথে মিছা কথা কইতে মজা লাগে এবং সত্য কথা কইতে শরম করে, নবীর সুন্নত গুলা মানতে শরম করে। এই যে কাজগুলা যখন আপনার মধ্যে হয়, আপনার মধ্যে এই কাজের অবস্থা যখন মনে করবেন আপনার অন্তরটা রুগ্ন, আপনি যখন তরিকতে কাজ শুরু করে দিবেন, তরিকতে সাধনা যখন করবেন, সকাল সন্ধ্যা জিকির যখন করবেন, তখন দেখবেন নামাজে দাঁড়াইলে মজা লাগে, তখন দেখবেন মিছা কথা হইতে ভালো লাগে না, তখন দেখবেন মানুষের সাথে হাসি মুখে কথা কইতে অন্তরে শান্তি পাওয়া যায়, তখন দেখবেন ওজনে কম দিতে ভালো লাগে না, তখন দেখবেন অহংকার দেখে কথা কইতে ভালো লাগে না, তখন দেখবেন মানুষের বদনাম করতে ভালো লাগে না, তখন দেখবেন মানুষের তহমত দিতে ভালো লাগে না, কারণ আপনার অন্তরটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কাজগুলা করেন। আজকে আমরা নামাজে মজা পাই না, নামাজে দাঁড়াই নেই, কত কোনে দইরা মসজিদ থেকে বেরিয়ে যেতাম গা, মনে মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়, অশান্তি তৈরি হয়ে যায়। বুঝা যায় মসজিদটা একটা জেলখানা, এটা কোনো মতে ঢুকছি আর এখান থেকে কিভাবে দইরা বাইরে যাওয়া যায়। কিন্তু মসজিদ তো জেলখানা নয়, এটা মুসলমানের জন্য একটা শান্তির জায়গা, শান্তির জায়গা। এই শান্তির জায়গাটা জেলখানা মনে হয় কেন মনে হয়? ওই অন্তর আপনার রুগ্ন অন্তরটা ভালো না। এই অন্তরটা ভালো করতে হলে তরিকতের সাধনা দরকার। যে যে সিলসিলা অধীনে আছেন আপনি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন, জিকির ছাড়া আপনার অন্তর পরিশুদ্ধ হবে না। তরিকতের কাজটা করবেন, দেখবেন সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে মজা পাইবেন, মজা পাইবেন। এই মজাটা অর্জন করতে হইলে আপনি তরিকতের কাজটা করেন। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলে যাই, তারপরে আমি আল্লাহর রাস্তে বলে যাই। আমাদের অঞ্চলের মধ্যে একটা কথা আছে যে মা বাপ থাকলে আবার কিসের পীর, মা বাবা হইলো বড় পীর। এগুলো একটা বিভিন্ন সালাফি, বিভিন্ন ধরনের আকীদা ধ্বংসকারী লোকের একটা মুখরোচক কথা। পীরের সাথে মা বাবার কোনো সম্পর্ক নেই। মা বাবা আপনার শ্রদ্ধার পাত্র। মা বাপরে যদি আপনি লালন পালন না করেন, মা বাপরে যদি ভরণ পোষণ না করেন, মা বাবার সন্তুষ্টি যদি অর্জন না করেন, আপনি নির্ঘাত জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। মা বাবার খেদমত করতে হবে। আমরা তো আমাদের মুরিদদেরকে শিক্ষা দেই, ও মিয়া সাহেব মা বাপরে বাদ না দিয়া ফান্দাক দরবারে বছরের পর বছর ফিরে থাকলে লাভ হইতো না। মা বাপরে বাদ না দিয়া ফান্দাক দরবারে ডাইল চাল লয়ে গেলে কাম হইতো না। মা বাপরে বাদ না দিয়া নামাজ পড়তে পড়তে কপালে টিউবার বানাইলে কাম হইতো না। মা বাপরে বাদ না দিয়া বছরে বছরে ওয়াজ নসিহত মাহফিল এবং ওয়াজ নসিহত করাইলে কোনো কাজ হবে না। আমরা তো আমাদের মুরিদদেরকে শিক্ষা দিই। মা বাবা ভিন্ন বিষয়। মা বাবার সাথে পীরের সম্পর্ক কেন নিচ্ছেন? পীর শব্দটা কি? পীর শব্দটা এটা বাংলা শব্দ না, পীর শব্দটা উর্দু শব্দ না, পীর শব্দটা হিন্দি শব্দ না, পীর শব্দ হচ্ছে এটা ফার্সি শব্দ। পীর শব্দ হচ্ছে শিক্ষক। শিক্ষক কি? ইলমে তাসাউফ শিক্ষা দানকারী শিক্ষকের নাম হলো পীর। মানে তরিকা আপনার শিক্ষা দিত, এখানে আমরা শিক্ষক। ওহন হ্যাঁ, আপনার মা আপনার বাবা তখনই আপনার পীর যদি আপনার বাপ ওই ধরনের ইলমে তাসাউফের জ্ঞানে গুণান্বিত হয়। উনি যদি কামেলে মুকাম্মেল হয়, যদি কোনো মানুষ মুকাম্মেল হয়, তাহলে আরেকজনকে কামেল বানাইতে পারে। সুবহানাল্লাহ, কামেল বানাইতে পারে। এই যে ইলমে তাসাউফ তরিকা, এটা একটা শিক্ষা, এটা একটা জ্ঞান। এই জ্ঞান অর্জন করবার লাগি আপনি পীরের কাছে যাইতেন। অনেকে মনে করে হয়তোবা মা বাপ আছে, মা বাপ মারা গেলে এরপরে ফির দিতাম, মা বাপ তো এ ফিরে বাপ ডাকতাম কেন? ও মিয়া, মানুষ ফিরে বাপ ডাকবার লাগি মুরিদ হয় না। ফিরে বাপ ডাকার জন্য মুরিদ হয় না যে আমার এক বাপ গেলে না আরেক বাপরে ধরতাম। মিয়া সাহেব, মানুষ মুরিদ হয় নিজেকে তাকওয়াবান পরহেজগার আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, যে কোনো হক্কানি সিলসিলায় মুরিদ হবেন,
যে সিলসিলার মধ্যে শরীয়তের প্রশিক্ষণ আছে, যে সিলসিলার মধ্যে তরিকতের প্রশিক্ষণ আছে, যে সিলসিলার মধ্যে হাকিকতের প্রশিক্ষণ আছে, যে সিলসিলার মধ্যে মারিফতের প্রশিক্ষণ আছে, এই সিলসিলার মধ্যে মুরিদ দিবেন, দেখবেন আপনার জীবনের রং পাল্টাই গেছে, আপনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আমি চাই ফান্দাক ধরে মুরিদ হইছেন আপনারা সবাই আল্লাহর ওলি দেখবেন, সবাই আল্লাহর ওলি হইতে। আমি চাই ফান্দাকের মুরিদ সকলের সাথে আমার নবীর সম্পর্ক হইতো, আমার নবী দিদার নসিব হয়ে যেত। আপনারা আমাদের মুরিদ মানে এই নয় যে আপনারা কাছ থেকে আমরা মাসে মাসে চাঁদা নিতাম, আপনারা আমরা টাকা দিবেন, পয়সা দিবেন, বালাপুরা খাওয়াইবেন, এতে আমরা খুশি না। তখনই আমরা খুশি যখন ফান্দাক মুরিদ হইয়া একজন মানুষ আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করে লেছে। সুবহানাল্লাহ। এইটাও বলি যে সবাই ফান্দাক মুরিদ হয়ে যেতেন গা, এমন কোনো কথা না। আমার কাছে মুরিদ হন লাগবে এমন কোনো কথা না। আমার কথা হইলে একটা হক্কানি সিলসিলায় মুরিদ হন, কোনো বন্ড দরবারে যাওয়া যাবে না। হক্কানি সিলসিলায় মুরিদ হইয়া আল্লাহ এবং আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক তৈরি করিলে এতে আমি খুশি, কিন্তু কোনো ভণ্ড দরবারে যাওয়া যাবে না। যে দরবারের মধ্যে শিরক হয় এই দরবার যাওয়া যাবে না। আজকে আমরা মাজার শরীফ জিয়ারত করে, আমি কয়েকদিন আগে জামাতের আমিরেরা অনেকজন আমার দরবারের মধ্যে গেছে, জামাতের অসংখ্য লোক আমার কাছে গেছে, আমি তারা জিয়ারত করছি। দেখলাম জিয়ারত করতে গিয়ে একটু টানাহেসরা করতেছে। আমি বললাম কেন? জিয়ারত করা ইসলামের কোনো বিধান নাই, বা জিয়ারত করা হারাম বা শিরক এই ধরনের শুধু মানে সুনির্দিষ্ট কোরআনের মধ্যে কোনো আয়াত আছে বা কোনো হাদিসের মধ্যে কোনো মতন আছে আপনি দেখাইতে পারবেন? কোনা হুজুর চলেন যাই। তখন আমি বলছি দেখেন, আমরা মাজার পূজারি না, আমরা মাজার পন্থী, কিন্তু আমরা মাজার পূজারি না। আমরা মাজারে যাই, আমরা সেজদা দেই না, আমরা জিয়ারত করি, ঠিক কি না? আমরা বলি যে মাজার শরীফের সেজদা দেওয়া শিরক, একমাত্র আল্লাহ ছাড়া কোন মাখলুককে সেজদা দেওয়ার সাথে সাথে সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়, ঠিক কি না? আমরা এই আকীদায় বিশ্বাসী। আমরা তো মাজারকে সেজদা দেই না। তা আপনারা আমাদের মাজার শরীফ পাকা আছে বিদায়ী আপনারা আমাদেরকে বেদাতি বলতে পারেন না? কিভাবে বলবেন? আমার নবীজির রওজা শরীফ কিসে? আমিয়া সাহেব আপনি তো জানেন না, আমি বলছি আপনি তো জানেন না। আজকে এইগুলো জানেন, জানা দরকার। কারণ মানে গড়ে পড়তায় কথা বললে হবে না, আগে যাচাই করে কথা বলতে হবে। কারণ আমরা মাজার শরীফ, আমরা মাজারপন্থী কিন্তু মাজার পূজারি না। আমরা মাজারে শিরক করি না, সেজদা দেই না, আমরা মাজারে জিয়ারত করি, ঠিক কি না? আমরা মাজার শরীফে গিয়া এই আল্লাহর ওলিদেরকে উসিলে নিয়ে আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কি না? এই হচ্ছে আমাদের আকীদা। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো যে এই সকল জিনিসগুলা যে মাজারের মধ্যে সেজদা হয়, যে মাজারের মধ্যে নারী পুরুষের মিলন মেলা, যে মাজারের মধ্যে নারী পুরুষ একসাথে সেজদা দিয়ে লুটায় পড়ে, গিয়া দেখবেন এই মাজারের কর্তৃপক্ষ যারা আছে এর সাথে মাদ্রাসার সম্পর্ক নাই, এর সাথে কোরআনের সম্পর্ক নাই, হাদিসের সম্পর্ক নাই, এবং এরা দেখবেন জীবনে মাদ্রাসা বাণিজ্য লেখাপড়ার কারণে গেছে না। যদি একটা দরবারের মধ্যে আলেম থাকে, এই দরবারের মধ্যে শিরক এবং বেদাত হয় না সমাজে, ঠিক কি না? কারণ অনেকই জায়গার মধ্যে দেখা যায় বাপ পীর ফুতো পীর, বাপের কোনো মাদ্রাসার লেখাপড়া নাই, শরীয়তের জ্ঞান নাই, হাকিকতের জ্ঞান নাই, মারিফতের জ্ঞান নাই, তরিকতের জ্ঞান নাই। এখন আমরা মনে করি কি যে আমরা একটা পাঞ্জাবি লাগাইলে, টুপি লাগাইলে, পানি ভরা তেল ভরা দাঁড়াইলে আমরা এদেরকে আমরা পীর মনে করি, ঠিক না? পানি ভরা তেল ভরা কাজ করা এটা হলো কবিরাজের কাজ। কিন্তু পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে একজন আল্লাহ ভুলা লোকদেরকে কিভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করে দেওয়া। সুবহানাল্লাহ। হক্কানি পীরের কাজটাই হচ্ছে। এই জন্য যেন তেন জায়গায় যাওয়া যাবে না। পীর দরবেশ সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাওয়া যাবে না। যদি যান ঈমানও যাবে, আমলও যাবে, ঠিক কি না? আজকে আমার কষ্ট হয়, অনেকে দাবি করে আমি কাদরিয়া তরিকায় মুরিদ। অমিয়া তুমি অবশ্য হয়েছে মুরিদ হইছ 10 বছর। এই লোকটা 10 বছর আগে নামাজ পড়তো না, মুরিদ 10 বছর পরে নামাজ পড়ে না। তুমি ফিরে কাছে গিয়া তোমার লাভটা হইল কি? তুমি 10 বছর আগে মিছা কথা কইতা, মুরিদ 10 বছর পরে যদি মিছা কথা হোক, তে হিসাবের দ্বারা টাকা পয়সা দিয়ে তোমার লাভটা হইল কি?
মানুষ তো আল্লাহ ওয়ালাদের কাছে যায় নিজেরে পরিবর্তন করার জন্য, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আজকে আমার এই ফারুকিয়ে চমৎকার একটা কথা কইছে, এই জন্য যাদের প্রাপ্তবয়স্ক ছেলে আছে তাদেরকে আপনারা বা ফেরাত থাকতে থাকতে এদেরকে যে কোনো আল্লাহ ওয়ালার হাতে দিয়ে যান, যে কোনো আল্লাহ ওয়ালাদের সামনে নিচে ধরে যান। দেখবেন আপনি নাই ইফুলাটা গেছে গা সালাফি হইয়া, আপনি নাই অনেক ফুলা গেছে গা হিজবুত তাওহীদ হইয়া, আপনি নাই অনেক ফুলাফান গেছে গা শিয়া হইয়া, আপনি নাই অনেক ফুলাফান দেখবেন ওয়াহাবি হয়ে গেছে গা। এটার মূল কারণ আমাদের অভিভাবকগুলা সচেতন না। ফুলাফান যোগ্য আছে, যাকে পছন্দ একজন হক্কানি আল্লাহ ওয়ালা হাতে দিয়ে যান, দিয়ে গেলে এটার আপনার দায়বদ্ধতা আছে। দেখেন আপনার একটা ছেলে সে যখন 6 বছর 7 বছর হয়, আপনি এই ফুলারে মাদ্রাসা পড়াইবেন না স্কুলে পড়াইবেন, এই সিদ্ধান্ত কি আপনি নিন না ফুলা নেয়? গার্জেন এর যখন 6 বছর 7 বছর হয় তখন মা বাপে কি সিদ্ধান্ত নেয় যে আমার ফুলারে আবিজিৎ দিব না স্কুলে দিব? মা বাপে সিদ্ধান্ত নেয়। কারণ এই ছেলে অবুঝ, এ জানে না কোন প্রতিষ্ঠানটা বালা, এই ছেলে অবুঝ এ জানে না কোন প্রতিষ্ঠান গেলে কোন প্রতিষ্ঠানে পড়লে তার জীবনটা সাই নিব। এই অনেক মা বাবা আছে দেখা যায় কাছের প্রতিষ্ঠান তো দূরের প্রতিষ্ঠানে ভর্তি করে, অনেক মা বাবা দেখা যায় গ্রামের প্রতিষ্ঠান তো শহরের প্রতিষ্ঠানে ভর্তি করে। কেন? তার অর্থ আছে, সে লালন করে আমার ফুলাটারে সুশিক্ষা শিক্ষিত করতাম। এই সিদ্ধান্তটা ছেলে নেয় না, ছেলের গার্জেনে নেয়। তদ্রুপ গার্জেন যারা আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ ওয়ালাদের দরবারে মুড়ি দিয়েছেন, আপনারা যেইভাবে কোনটা হক কোনটা বাতিল আপনারা এই ঘষা মাজা করতে করতে বুঝছেন, আপনার ফুলা যেহেতু তরিকতের কাজ করছে না, তরিকত সম্পর্কে জানে না, এই কোনটা হক কোনটা বাতিল এই সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা নাই। এই সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকরা, ঠিক কি না? এই অভিভাবকরা সচেতন থাকবে, অভিভাবকরা সচেতন থাকার দরকার আমি মনে করি। আমি আল্লাহর রাস্তায় বলি, আল্লাহর দাসত্ব গোলামি করবেন, নবীর সুন্নাহ মাফিক জীবন গড়বেন, নবীজির সুন্নাহ মাফিক জীবন গড়বেন, নবীজির সাথে সম্পর্ক তৈরি করবেন। কি? দুরূদের মাধ্যমে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, সময় নষ্ট করেন না। আপনি অবসর আছেন মনে মনে দুরূদ শরীফ পড়বেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বয়ে রয়েছেন মনে মনে দুরূদ শরীফ পড়েন, রাস্তা দিয়ে হাঁটতেছেন মনে মনে দুরূদ শরীফ পড়েন, ক্ষেত রুয়াইতেছেন, ক্ষেত বাস্তাছেন, ক্ষেত উইটার মারতেছেন, ক্ষেতে সার দিতেছেন মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনার সমস্ত কাজের মধ্যে যদি দুরূদ শরীফ থাকে দেখবেন আল্লাহর রহমত আইতাছে, বরকত আইতাছে, আমার নবীজি দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন, প্রত্যেকটা ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করবেন। যে ঘরের মধ্যে মিলাদ কিয়াম আছে এই ঘরের মধ্যে অভাব অনটন থাকতো না, যে ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম আছে এই ঘরের মধ্যে রোগ সুখ থাকতো না, পারিবারিক অশান্তি থাকতো না, আল্লাহর রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মিলাদ কিয়াম পড়বেন, দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন, দুরূদের সাথে নিজের সম্পর্ক তৈরি করেন। সম্পর্ক করা দরকার, নবীর সাথে সম্পর্ক না করলে বাঁচার কোনো পথ নাই। এখন আর ওই রাস্তা দিয়ে আইটিয়া ওই গন্তব্যস্থানে যাওয়াটা কঠিন হয়ে গেছে গা, তখন ফাতের আনন্দ লাগবে, সময় নাই, সময় শেষ হয়ে গেছে গা, বেল শেষ হয়ে গেছে গা, এখন ফাতের আইট থেকে উঠন লাগবে। ইতে ফাতের আট তুইলে আমার নবীর সাথে সম্পর্ক তৈরি করা লাগবে, ঠিক কি না? নবীর সাথে সম্পর্ক। দেখেন এক সাহাবী নবীজি আনতে গেলে পরে সে গেছে নবীজির জিয়ারতে, নবীজির জিয়ারতে গেছে, দীর্ঘদিন পায়ে হেঁটে গেছে, গিয়া সে ক্ষুধার্ত, তার কাছে খাওয়ার নাই। কেমন নবীর সাথে সম্পর্ক করছে দেখুন, খাওয়ার নাই। নবীজি রোজা শরীফে গিয়া কইতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার খাবার আমার কাছে মজুদ নাই, আমার খিদায় বড় কষ্ট করতেছি। দেখবেন খিদা বেশি লাগলে কোন জায়গার মধ্যে একটু হেলান দিয়া দিক কর, বা ক্ষেত বেশি সময় বাচ্চা ক্ষেতের মধ্যে বেশি সময় উইটার মাইরা আপনি ক্ষেতের লাইনের মধ্যে একটু বা কোন গাছের ছায়ের মধ্যে একটু ডেলাইন দেবেন, দেখুন ঘুমে ধরলে ঘুমে ধরে লাগবে। আরে নবীর সাহাবী ক্ষুধার্ত, ও মসজিদ নববীত গিয়া এই রোজা শরীফ খতরা হয়ে এইভাবে হাতটা দিয়া তার চোখটা লাগিয়ে গেছে। সে বলতেছে আমার জন্য চোখটা লাগিয়েছে, আমি ঘুমন্ত, আমি দেখলাম আমার জন্য আমার নবীজি 3টা রুটি নিয়ে আইছে। সুবহানাল্লাহ। লোকটা কয় আমি 2.5টা রুটি খাইছি,
আড়াইটা রুটি খাইছি, পরে হুট করে ঘুম ভেঙে গেছে, দেখলাম আমার হাতের মধ্যে আরো আধাটা রুটি আছে। আহা, কেমন সম্পর্ক আমার নবীর সাথে লাগাইছে। আমার নবীর সাথে সম্পর্ক লাগায়, নবীর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো তখন দেখবে জীবনটা সহজ হয়ে গেছে। নবীর সাথে সম্পর্ক লাগাই তুলে নবীর পছন্দনীয় জিনিসগুলো আপনি করণ লাগবে, আর নবীর অপছন্দনীয় জিনিসগুলা নিজের জীবন থেকে দূরে সরাই লাগবে, ঠিক না? এইখানে আমি কই যে নবীর সাথে সম্পর্ক তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করে, সবাই বলে আমিন। অনেক সময় বইয়ের এসে কষ্ট করছে, আমিও কথা বলছি, ভালো লাগছে। এই দেহের কুয়াশা অন্ধকার হয়ে যেতেছে, এখানে আমরা দীর্ঘায়িত করবো না, একটু কাঁদলে সৃষ্টি একটু জিকির করে দোয়া করলাম, কিতাব কি আম তো হয়ে গেছে না, এখানে দোয়া করলাম, সবাই চক্ষু বন্ধ করে। তারপরে কিতা আছে, তারপরে কিতাব আছে, আচ্ছা তারপরে আমরা সব লই সব লই আমরা ইনশাআল্লাহ ওই জিকিরের মাধ্যমে তাবারুক দিলেন। আর এরপর দোয়া করলেন, কিতাব কইন আপনারা, ওই দোয়ার মধ্যে তাবারুক দিলে দোয়ার আদব নষ্ট হয়ে যায়। আমি প্রায় সময় কথাটা কই, হ্যাঁ ঠিক আছে, সবাই চক্ষু বন্ধ করে আমরা একটু জিকির করি। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব জনাব বিশেফুল কালবের উসিলায় মাহবুবে সুবহানী কুতুবের রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে। তিনি কালব হইতে একজন বি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফয়জ আমার কালবে আসো, আমার কালব মোহব্বতের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আল্লাহ 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 নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা واشهد ان محمدا عبده ورسوله। চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে জরুরি জিকির। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব জনাব বিশেফুল কালবের উসিলায় আল্লাহ তাআলার সেদিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার সহিতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফয়জ আমার কালবে আসুক। আমার কালব মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো। আল্লাহ 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 হাজিরি
আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ 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 হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ 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 হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ মাই আল্লাহ হাজিরে আল্লাহ নাজিরে আল্লাহ মাই নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبوا إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك أستغيث السلام أي نور چشمے انبیاء السلام اے بادشاہ اولیاء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে, আমি অদম গুনাহগার কিছু অগুছালো কথাবার্তা বললাম, জিকরে জলি আদায় করলাম, পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে তোমার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বাইত পাক, পাঁচজন সাহাবা, তাবেঈন, আম্বিয়া کرام, আউলিয়া کرامদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুসাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায়া দাও। তাদের অনুসারী যারা কবরে শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আমার মুসাফিরে বরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। খাস করে হাদিয়ানা মুর্শিদানা দাদা হুজুর কিবলা ফান্দাও কে রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। পীর মুর্শিদ হাদিয়ানা মুর্শিদানা হুজুর কিবলা ফান্দাও কে রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাও দরবারের সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খুলাফায়ে কেরামগণ যারা কবরে শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ আমার দক্ষিণ সাগরের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো। আল্লাহ কে কি তোমার কাছে চাইতেছে। আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ জানি না কারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করে দাও। যারা কৃষিকাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়ায় দাও। যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ মাবুদ রে, মানুষ তো শখ করে বিদেশ যায় না, মানুষ যে শখ করে বিদেশ যায় না এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় চায় বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে, বাবার সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় ধরে কাঁদে, বন্ধু বন্ধুর গলায় ধরে কাঁদে। এমন বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়ায়া গড়ায়া কাঁদে। আল্লাহ আল্লাহ বিদেশিরা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে দেশে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ আমাদের সকল প্রকার জাহিরি বাতিল রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো। যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে বিয়ে করাইতে পারতেছেন না তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তো হমেরা
বুলবুলে বা গে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী ফাতেমা खैरुन निसा की वास्ते हर तरफ से फौजे गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाही अल मीनो अल्लाह परुआ दस्त जोरे डाकी माबूद हमरा गुनाहगार गुनार फोजा माথায় নিয়া কান্দেছি মাফ কর মাবুদ তুমি এলাই গুনার গরে আমরা দিয়াছি সাতা কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ কইরা দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ তোমার রহমানুর রহিম নামের উসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে maaf কইরা দাও আমরা রে তুমি পবিত্র বানায়া দাও আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরা রে তুমি মাসুম বানায়া দাও আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও তুমি যদি maaf না করো আমরা কার দ্বারে হাত বাড়াবো আল্লাহ তুমি যারা তো যাওয়ার কোনো জায়গা নাই তুমি যারা তো পাওয়ার কোনো জায়গা নাই সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ মাবুদ রে এই গ্রামের মধ্যে কতবার আসলাম তোমার কত বান্দারা ছিল তোমার কত বান্দি দুনিয়ায় ছিল তোমার কত বান্দা বান্দি আমি গুনাহগারের সাথে দোয়াতে শরীক হইছে আজকে অনেকে নাই কবরে শুয়ে গেছে আল্লাহ আমার আব্বাস মিয়া নাই এইভাবে তোমার কত বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন তো হইতে পারে এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হইয়া যায় এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায় কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি আপনারে maaf করে দাও আল্লাহ আল্লাহ তুমি আপনারে maaf করে দাও আল্লাহ আল্লাহ তুমি আপনারে maaf করে দাও আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই
আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদ রে। জানি না কার দরদি বাবা নাই, বাবা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই, মা হারায়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই। মাবুদ রে, যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেতন। বাবা এমন এক বাবা, সন্তানের যতই দুঃখ পায়, সন্তানের যতই মনে কষ্টে থাকুক, বাপ যখন বুকের সাথে জড়ায়া ধরে সন্তানের সব দুঃখ বইলা যায়। আল্লাহ যাদের বাবা কবর আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া চেনে খায়াত দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা যারে নাই তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পড়া দেখে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে, আল্লাহ তোর হাত তুলে বলে মাবুদ আমার সন্তানরে তুমি আর কষ্ট দিও না। আমার সন্তানের কষ্ট আমি মার সহ্য হয় না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তান আর কষ্ট দিও না। এই বাজার কবর আছে মাফ করে দাও আল্লাহ। যাদের মা দুনিয়া চেনে খায়াত দান করে দাও। যাদের মা দুনিয়া চেনে খায়াত দান করে দাও। যাদের মা কবর আছে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলে উসিলায় এই গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। দক্ষিণ সাঙ্গর দক্ষিণ পাড়ারে তুমি পুকুর হাটিরে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তারা মিলেমিশে এই মাহফিলটা করেন, এই মাহফিলে উসিলায় তুমি তাদেরকে খাস রহমত দান করে দাও আল্লাহ। মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছেন তাদেরকে তুমি দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। আমরা মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দিও না।